এই যে নাও লিপস্টিক, ঠোঁটে দিয়ে ওর গালে একটা চুমু দাও। কি হলো, কথা কানে যায় না? আমার বাবা কিন্তু পুলিশ। এটা ইউনিভার্সিটি, এখানে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। এই চল, পুলিশ। নাম কি? মারজান। এই ক্যাম্পাসে কেউ যদি ডিস্টার্ব করে তুমি সোজা বলবা আমি রোশনের গার্লফ্রেন্ড। একটা মানুষ এত সুন্দর কি ভাব? তোমার কাছে গতকালকে কেমিস্ট্রি ক্লাসের নোটস গুলো আছে না? নোটস গুলো কি দেওয়া যাবে? তুমি তোমার নাম্বারটা আমাকে দাও, নোটস লাগুক, রুটিন লাগুক, যে কোনো ইনফরমেশন লাগুক, সব তোমার কাছে অটো চলে যাবে। চান্স দিতে চাইতেছো? লাভ নাই, রোশন ভাই আগেই বুক দিয়ে রাখছে। আমার ডিপার্টমেন্টের কার সাথে এঙ্গেজ থাকবে সেটা আমরা ডিসাইড করব। এগুলো ডিসাইড করা রোশন কে রে? তোর না বলছি এই ভার্সিটিতে কেউ কিছু বললে তুই বলবি তুই আমার গার্লফ্রেন্ড। এই করে প্রপোজ কর, প্রপোজ কর। একটা কথা কান খুলে শুনে, ভার্সিটিতে আসবি, ক্লাস করবি, বাসায় যাবি সোজা। ওর সামনে পিছে ডানে বামে যাতে না দেখি, দেখলে তুই থাকবি কিন্তু তোর চোখ থাকবে না। এই যে রোশন ভাই তোকে দিনের পর দিন টর্চার করতেছে, তুই কিছু না বলে টলারেট করে যাচ্ছিস। তোর কাছে এটা টর্চার মনে হয়? হ্যাঁ, ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা, যাকে সব মেয়েরা চায়, সেই ছেলেটা আমাকে ভালোবাসে। এমনকি কেউ যদি এসে আমাকে কিছু বলে তাকে মেরে ফেলতে চায়। আরে দোস্ত, ভাইয়া তোকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছে। তোর ফাইজলামি করিস না তো। ফাইজলামি না দোস্ত, সত্যি। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি? আপনি নাকি আমাকে পছন্দ করেন না, আপনি নাকি আমাকে ভালোবাসেন না, আমাকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছেন। কে বলছে? সরি ভাইয়া, আমি আর কোনোদিন আপনাদের ব্যাপারে কোনো কথা বলবো না। আমাকে একটা হাক দাও। হাক দিতে বলছি, হাক দিতে বলছি। ভালো করে দাও। ভালোবাসতে যেভাবে দেও ভাবে দাও, যেভাবে দেও ভাবে দাও। বাসা বন্ধ গেলে কি সমস্যা? আমার বাসায় কেউ যদি দেখে যে একটা ছেলে প্রতিদিন আমাকে বাসা গেটের সামনে নামিয়ে দিয়ে যায়, জিজ্ঞেস করে ছেলেটা কে, বলবা প্রেম করি, আমার বয়ফ্রেন্ড। আমার বাবা কিন্তু পুলিশ। ভালোবাসলে বাবা পুলিশ ওগুলো ভয় পেলে চলবে না। কালকে শাকিলের বার্থডে, তুমি আমার সাথে যাবা, রাতে পার্টি আছে। আমার বাসায় কোনোদিনও রাতে থাকতে অ্যালাউ করবে না। আমি বলে ফেলছি। বললাম তো পারবো না তো। এই তুই যাবি না? তোর যাওয়া দরকার নাই। আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো? সেই কালকে থেকে দেখতেছি তুমি আমাকে ইগনোর করতেছো। কাজ করতেছি দেখতেছো না? যাও এখান থেকে, যাও। বুঝতে পারছি তুমি আমাকে কেন ইগনোর করতেছো। আমি তোমার সাথে তোমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাবো না, তাই তো? না বলছি এর জন্যই তো ইগনোর করতেছো, তাই না? যেহেতু তুমি বলছো তার মানে আমার তোমার সাথে যেতেই হবে। আমি যাবো তোমার সাথে, তুমি বলছো তো আমি যাবো তোমার সাথে। এই বোকা না করতেছো কেন? আমার কি আছে এখানে? এত ভয় পাওয়ার কি আছে? একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করি আমি, তুমি থাকো। ভালোই তো দেখলাম সিনিয়র জুনিয়র রুম ডেট চলতেছে। ওই দেখ ভাইরাল গার্ল, আজকাল দেখি বার্থডে পার্টি নামে রুমে এইসব চলতেছে। আচ্ছা, আরে দোস্ত, আমার মনে হয় কয়দিন তোর ভার্সিটিতে না আসাই ভালো। যা কিছু হয়েছে আপনার প্ল্যানে হয়েছে। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আপনি এটা কেন করলেন আমার সাথে? যা করছো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে, ওর ক্যারিয়ার ধ্বংস করছিস। তোর গায়ে হাত তোলার মতো সাহস হয়েছে কার? সরি। এই দাঁড়ান, কি হয়েছে? বাবা দেখো এই লোকটা আমাকে ইচ্ছা করে ধাক্কা মারছে। আঙ্কেল আপনি আমার কথা শুনেন, আপনি আমার কথা শুনেন। বিশ্বাস করে আমি কিচ্ছু করি নাই। নেহানা, পরে আমার বাসায় ঢুকতে নিষেধ করো। আমার কোনো সন্তান নাই, আর ওর আগে যদি আমার মৃত্যু হয়, আমার মৃত্যুর খবরটাও যেন ও না পায়। এই মেয়েকে তুই বাড়িতে নিয়ে আসছিস কেন? তুই জানিস না এই মেয়ে কি ঘটনা ঘটিয়েছে? আসতে বলো না, ও শুনতে পাবে। কি হবে? ভোর ভোর মেয়েটাকে চলে যেতে বলবি, বুঝেছিস? মার্জান! আঙ্কেল, মার্জান ছাদ থেকে লাফ দিচ্ছে, এখন হসপিটালে আছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। রাম আমার যা কিছু হয়েছে আপনার জন্যই হয়েছে। ভাই ওর সাথে একবার দেখা করেন না, ও আর বাঁচবে না, ও মরে যাচ্ছে।
আপনি আমাকে ভালোবাসেন নাই, ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসছিলাম। আমার মা বাবা আমাকে সারা জীবনের জন্য পর করে দিছে। তারা আমার মুখটা পর্যন্ত দেখতে চায় না। আমি মারা গেলেও তারা আমার লাশটাও দেখবে না। আপনি আমাকে এত বড় শাস্তি দিলেন, আপনি আমাকে একটা বার জিজ্ঞেস করতে পারতেন কি হয়েছিল? সরি সেক্সি স্টুপিড। স্টুপিড মানে আমি তো তোর প্রশংসা করছি, তুই আমার স্টুপিড বলছিস না? ছাড়েন আমাকে। আজকে মাইনি ফেলাম। এতক্ষণ কই আসলি বেটা? মার্জানের সাথে কি হয়েছিল আরে এক কথা বারবার কেন কইতেছ? আবার বলতেছি, এক বারের মাইয়ার লিগা তুই বারবার আমারে চার্জ করতে পারস? তুই আমার গায়ের মধ্যে হাত তুলছস? বল। মারজান, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও মারজান। আরে এই মারজান, করতেছেন কি আপনি? উনি তো অলরেডি কোমায় চলে গেছে। থামো আপনি কে? থামো। আমি এখানে কেন? আমার না কিচ্ছু মনে পড়তেছে না, কিচ্ছু মনে পড়তেছে না। আমরা এই তিন দুজন দুজনকে আমরা অনেক ভালোবাসি। ভালোবেসে আমরা বিয়ে করতে যাচ্ছিলাম, তখনই আমার একটা ভুলের কারণে তোমার এই অবস্থা হয়ে যায়। আমি কখনোই ভুল আর করবো না। আপনি আমাকে আবারও মিথ্যা বললেন। আমার সব মনে আছে। সরি, আমার আসলে কিছু মনে নেই তো, এমনিতেই বললাম। চলো আমরা বিয়ে করি। হে আল্লাহ, আমার ভুলের শাস্তি তুমি মারজানকে দিও না। যা শাস্তি দেওয়ার আমাকে দাও। ওর কাছে যাতে আমি মাফ চাইতে পারি একটা সুযোগ করে দাও আল্লাহ। একটা হাত দিবা। নিজেই যখন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়, এর থেকে বড় শাস্তি আর কিছু হয় না। যদি কাউকে ক্ষমা না করতে পারো, তাহলে কাউকে ভালোবেসো না।